হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে দেখো আমি চলে এসেছি ভোর 6টার সময় সমুদ্রের ধারে। নিজে একাই ঘুরতে চলে আসলাম, আর বর আর ছেলেরা সবাই রুমে ঘুমাচ্ছিল। আর আমার খুব ইচ্ছা করছিল যে মর্নিংটা সমুদ্রের ধারে একটু কাটানোর জন্য, তো চলে আসলাম। আর এইখানে এসে অনেক কিছুই দেখতে পেলাম, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। আর আজকে হচ্ছে আমি কী কী করছি সারাদিন সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এইখানে একটা ছোট্ট পুচকু বাচ্চা বালি নিয়ে খেলতে শুরু করে দিয়েছিল সকালবেলায়। আর দেখো প্রচুর লোকের ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে। আর এই দেখো সব ব্যাগ বিক্রি করছে, আরও জিনিস ছিল সেগুলো বিক্রি করছে। এইখানে হচ্ছে ব্যাগ নিয়ে বসেছে, আরও আগালে পরে দেখো অনেক কিছু দেখতে পাবে। আর এই দেখো বালি দিয়ে যে একটা খুব সুন্দর তোমার মূর্তি তৈরি করেছে মৎস্যকন্যা, তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। এ দেখো বালি আর্ট দিয়ে যারা করে শিল্পীরা, তারা কি সুন্দর মৎস্যকন্যা ছবি মানে মৎস্যকন্যা তৈরি করেছে। আর এইখানে ওরা রোজই কিছু না কিছু তৈরি করে। তো আজকে আমরা মর্নিংয়ে যখন আমি গেছিলাম তখন দেখছি এইখানে মৎস্যকন্যাটা রেডি হচ্ছে। তো এখনও কিছু কাজ বললো বাকি আছে, তো দেখতে থাকো। আর আজকে দেখো পুরীর সমুদ্রের ধারে যে মর্নিংয়ে মাছ টাছ বিক্রি হয়, তারপরে এই যে পলা মুক্তো টুক্তো এগুলো বিক্রি হয়, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এইগুলো কিন্তু অরিজিনাল না, এগুলো কিন্তু একদম নকল। কারণ হচ্ছে আমি নিজে কিনে নিয়ে এসেছিলাম, এসে দোকানে দেখেছি, তো বলছে এটা ডুপ্লিকেট, এগুলো অরিজিনাল না, এগুলো হচ্ছে প্লাস্টিক টাইপেরই এক রকমের পাওয়া যায়, তো সেইগুলো। আর এইখানে দেখো নৌকার মধ্যে কিন্তু অনেক রকমের সামুদ্রিক মাছ এরা তুলেছে। তো দেখো এই মাছগুলো, তো দেখো এই মাছগুলো সবাই কিনে কিনে নিয়ে যাচ্ছে। বেশ ভালোই দাম ছিল মাছগুলোর, 300 টাকা, 400 টাকা, কেউ 500 টাকা এরকম চাইছে। আবার কেউ 50-100 টাকারও কিনে নিয়ে যাচ্ছে। আর দেখো কাঁকড়াগুলো বললো 20 টাকা 25 টাকা করে পিস পড়বে। তো আমরা যেহেতু হোটেলে রান্না করে খাইনি, সেই জন্য আমি আর কিছু কিনিনি। আর যারা হোটেলে রান্না করে খাচ্ছে তারা দেখো খুব সুন্দর মাছগুলো কিনে কিনে যাচ্ছে। ভালোই কিন্তু বড় বড় সামুদ্রিক মাছগুলো ছিল। আর এইখানে দেখো আরেকজন নৌকার মধ্যে করে কি সুন্দর শঙ্খ, শাঁখা এইগুলো সব বিক্রি করছিল, জলশঙ্খ। তো এটা দেখে তারপরে আমি চলে গেলাম আবার হোটেলের রুমে। আর তারপরে আবার তোমাদের দাদার সাথে বেরিয়ে পড়লাম টিফিন করে একটুখানি ঘুরতে। তো ঘুরে টুরে এসে তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে আমরা আবার চলে গেছিলাম স্নান করতে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই জানি। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এই 12টার দিক করে সমুদ্রে স্নান করতে। আর এইখানে বুবু দেখো খুব বদমাশি করছিল, আর বুবুকে নিয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম। ভিডিওটা একটু ভুলে এসেছে, কিন্তু তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো বুবু কিন্তু অনেক মজা করছিল। আর
তো বন্ধুরা দেখো, আজকে আমাদের পুরীতে লাস্ট দিন ছিল। তো ব্যাগপত্র পুরো গুছিয়ে নিয়ে চলে এসেছি। সন্ধ্যা 6টার সময় হোটেল ছাড়লাম আমরা। আর এখন দেখো অটো ঠিক করা হচ্ছে। তো এই অটোওয়ালা বললো যাবে না, আবার অটো স্ট্যান্ডে গিয়ে অটো নিয়ে আসবে তোমাদের দাদা, তারপরে কিন্তু আমরা যাব। তো দেখো আমরা এখন নিচতলায় বসে আছি। হোটেলে যে নিচে যে বসার জায়গা ছিল সেখানে আমি আর বুবু বসেছিলাম। তারপরে কিন্তু আমরা অটো আসলে অটোতে করে স্টেশনে পৌঁছে যাবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা অটোতে উঠে পড়েছি আর অনেকটা রাস্তায় চলে এসেছি। আর প্রচুর কিন্তু ভিড় ছিল রাস্তায়, সেই জন্য খুব স্লোভাবে অটোটা যাচ্ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। তারপরে আবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, চলো। বন্ধুরা দেখো, আমরা ট্রেনে বসে পড়েছি। আর রাতের ট্রেন ছিল আমাদের, পুরী এক্সপ্রেস। তো সেটাতে করেই আমরা রওনা দিচ্ছি। আর আমাদের ট্রেনটা গিয়ে দাঁড়াবো হচ্ছে সাঁতরাগাছিতে। তো সাঁতরাগাছি থেকে আমরা তারপরে আবার ট্রেন ধরে বাড়ি যাব।